ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। সম্মানিত দিনী ভাইরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আমাদের জীবনের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে আমরা সকলেই হতবাক যে আমাদের জীবনে সুখ নেই কেন। সুখ এমন একটি জিনিস যেটা সকলে ইচ্ছা করলেই কখনো পাওয়া সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে অন্যতম একটি নিয়ামত হইতেছে সুখ এবং শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে সম্মান দেন, যাকে চান তাকে অপদস্থ করেন। আজকে আপনাদের সামনে আমি এই সুখ ব্যাপারে পাকিস্তানের সবথেকে বড় আলেমের মধ্য থেকে অন্যতম একজন আলেম হযরত মাওলানা তারিক মাসুদ সাহেব, মুফতি তারিক মাসুদ সাহেবের জীবনী থেকে সামান্য একটু আলোচনা করব। মুফতি তারিক মাসুদ সাহেব দামাত বরকাতুহুম, উনি জাপান সফরে ওনার সঙ্গে একজন আলেম পান। ওনাকে জিজ্ঞাসা করেন যে মাওলানা, জাপানে এত উন্নতি করছে তারপর এই সমস্ত মানুষ সুখে শান্তিতে নাই কেন? ওই জাপানের যে আলেম উনি যে উত্তরটি দিয়েছেন, এই উত্তরটি আমি শোনার পরে নিজেও হতবাক হয়ে গেছি। এই জন্য আমি ইচ্ছা করলাম যে এই আলোচনাটি আপনাদের সঙ্গে শেয়ার করা একান্ত প্রয়োজন। ওই মাওলানা বলতেছিল যে জাপানের মানুষ, আমরা যেরকম মুসলমানরা আমাদের সুখ দুঃখ, আমরা বিপদে পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে নিজের দুঃখ কষ্ট শেয়ার করতে পারি, কিন্তু জাপানের মানুষরা এতটাই নির্বোধ, ওরা নিজেদের মনের কথা, নিজেদের আলোচনা শেয়ার করার মতন, কাউকে বলার মতন কোনো ব্যক্তি খুঁজে পান না। কেননা তারা কর্মব্যস্ততার মাঝে নিজেদের জীবনটাকে পরিচালনা করেন। উনি এই কথাও বলতেছেন যে আমরা যেমন আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা সিফত, প্রত্যেকটা গুণ সব জায়গায় দেখতে থাকি, যেখানেই তাকাই সেখানে মালিককে দেখি। কোথায়? উনি বলতেছেন মাছে দেখবেন, মাছের মধ্যে আমরা আল্লাহকে দেখতে পাই, গাছে সেখানেও আল্লাহকে দেখতে পাই, দুনিয়ার সমস্ত সৃষ্টিকুলের ভিতরে আমরা আল্লাহকে দেখতে পাই। কিন্তু এই সকল মানুষ এরা ছোটোবেলা থেকেই যে সকল শিক্ষায় ব্যস্ততা অভ্যস্ত। উনি বলতেছেন আমি যখন ছোটোবেলায় জাপানে লেখাপড়া শিখছি স্কুলে, সেখানেও ওখানে যে শিক্ষাটা দেওয়া হয় সেই শিক্ষাটা বর্তমান বাংলাদেশে প্রচলিত। আমাদের বাংলাদেশের শিক্ষা কারিকুলামের সঙ্গে যখন মিলে গেছে, তখনই আমাদের জীবন থেকে সুখ নামক পাখিটা উড়ে গেছে। কীরকম? উনি বলতেছেন যে হযরত, জাপানের মানুষদেরকে যে শিক্ষাটা দেওয়া হয় যে বানর থেকে মানুষ সৃষ্টি, বানর ছোট ছিল, বাঁকা ছিল, সেখান থেকে চার পা থেকে 2 পা হয়ে গেছে, দাঁড়াই গেছে, সোজা হয়েছে, বাঁকা হয়েছে, এরকম করতে করতে মানুষ হয়ে গেছে। এই শিক্ষাটা তাদেরকে দেওয়া হয়। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে সৃষ্টি করছেন এই শিক্ষাটা তাদেরকে দেওয়া হয় না। বিধায় এই সকল মানুষ সঠিক শিক্ষার অভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছে। এজন্যই তাদের দিলের ভিতরে কোনো রকম সুখ এবং শান্তি নাই। এই জন্য আমরা যারা দুঃখে আছি, বিভিন্ন পেরেশানির ভিতরে আছি, সমস্ত পেরেশানি দূর করে নেওয়ালা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আসেন আমরা দুনিয়ার সকল কাজ থেকে ভুলে, দুনিয়ার সকল গুমরাহিকে ভুলে, এজন্য আসেন আমরা এই দুনিয়ার লোভ লালসা এবং দুনিয়ার সাময়িক জিন্দিগির বিলাসিতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মানুষকে যে সকল জিনিসের সঙ্গে মানুষ শরিক করতেছে, শিরক করতেছে, যে আল্লাহর সঙ্গে হয়তোবা এদের তুলনা, এই সমস্ত কিছুকে ভুলে আমরা আমাদের জীবনকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে রূপান্তরিত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।